আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার। মানুষ হয়তো ভুলতে বসেছে আওয়ামীপন্থী এক কণ্ঠশিল্পীর কথা। কণ্ঠশিল্পীর দারুণ যে সুনাম তিনি কুড়িয়েছিলেন, রাজনৈতিক জীবনের কিছু অধ্যায় যেন সেই অর্জনে কালিমা লেপন করে দিয়েছে। গান গাইতেন খোদ সংসদে দাঁড়িয়ে, বিনোদন দেয়াই যেন ছিল তার কাজ। নিজ এলাকার প্রতিনিধিত্ব করার চেয়ে মন জয়ের চেষ্টাই করতেন বেশি। আরও একটা কাজ ছিল অবশ্য, এবং এই কাজে তার জুড়ি মেলা ভার। কাজটা ছিল তৈল মর্দনার চাটুকারিতা। ভদ্রমহিলা আর কেউ নন, কণ্ঠশিল্পী মমতাজ বেগম। একসময় জাতীয় সংসদে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সুরে বলতেন, বিদ্যুৎ লাগবে নাকি বিদ্যুৎ। তার মতে হাসিনা এত বিপুল বিদ্যুৎ উৎপাদন করেছেন যে সেটা তিনি গ্রামে গঞ্জে ফেরি করে বিক্রি করতে চেয়েছিলেন। অথচ বিষয়টা ছিল শূন্য কলসি বাজে বেশি টাইপের অবস্থা। শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রীর মনোরঞ্জন করতে গান রচনা ও পরিবেশন করতেন নানান রাজনৈতিক সমাবেশে। কোথায় এখন সেই বিদ্যুৎ ফেরিওয়ালা কিংবা কণ্ঠশিল্পী মমতাজ? 5 আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পালাতে শুরু করেন। অনেক দ্রুত এমপি মন্ত্রীরা পতনের গন্ধ পেয়ে আগেই পালিয়েছেন। এই তো কয়েকদিন আগে বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন মানিক ধরা পড়েছেন সিলেট বর্ডার থেকে। ইন্টারনেট নিয়ে ছিনিমানি খেলা পলক এখন রিমান্ডে প্রশ্নবাণী জর্জরিত। পলাতকের তালিকা থেকে বাদ যাননি আওয়ামী খেসা তারকারাও। সরকারের পতনের পর থেকে মানিকগঞ্জ সিংগাইর আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কোনো খোঁজ মিলছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে নিজ এলাকায় দেখা যায়নি তাকে। মমতাজের নিজ গ্রামের একাধিক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর থেকে 1 সপ্তাহ পার হলেও মমতাজের কোনো হদিস মেলেনি। সর্বশেষ 4 আগস্ট নিজের নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ফেসবুকে ক্ষোভ ঝাড়তে দেখা গিয়েছিল তাকে। এরপর থেকে সশরীরে তো দূরের কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতির বালাই নেই। গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পরও মমতা স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। কোণঠাসা হয়ে পড়ায় এরপর থেকে তিনি এলাকায় কম আসতেন। এ বিষয়ে জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি বলে জানা যায়। এদিকে জেলার অনেক স্থানে উত্তেজিত জনতা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাঙচুর করলেও মমতাজের বাড়ি ও রেস্টুরেন্টে কোনো হামলা হয়নি। ধারণা করা হচ্ছে তিনি ঢাকা কিংবা অন্য স্থানে আত্মগোপনে রয়েছেন। বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার 4 দশকের কর্মজীবনে 700-এর অধিক গান রেকর্ড করেছেন। তিনি 2 বার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। মমতাজ বেগম 5ই মে 1974 সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় জন্মগ্রহণ করেন। মমতাজের মা উজালা বেগম বাগা মধুবয়তী ছিলেন বাউল শিল্পী। মমতাজ বেগমের 2 ভাই রয়েছে। মমতাজ সারা দেশে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। তাছাড়া তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশে সঙ্গীত অনুষ্ঠানে গান গেয়েছেন এবং তার গান ব্যাপকভাবে সমাদৃত। মমতাজ বেগমের প্রথম স্বামী আব্দুর রশিদ সরকারের পরলোক গমনের পর মোহাম্মদ রমজান আলীকে বিয়ে করেন। এক সময় বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন দুজনে। পরে মমতাজ মঈনুদ্দিন হাসান চঞ্চলকে বিয়ে করেন। মমতাজ বেগম 2008 সালে 9ম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পরাজিত হয়েছিলেন তিনি।